বললেন যে আমার ছেলেও শহীদ, আমার স্বামীও শহীদ। এখন স্বামীর তল্লাশি দিলেন স্বামী আছে কিনা। সবাই বললেন, সবার কাছে জানাবেন। সবাই বললেন যে তোর স্বামী মারা গেল। সিদ্দিক আকবর বললেন তোর স্বামী মারা গেল। গোটা কাহিনী বলার দরকার নেই, সুবহানাল্লাহ বলবেন না? এখন মেয়ে বলতে লাগলেন সবার কথা আমি বিশ্বাস করবো না, কিন্তু সিদ্দিকের কথা বলেন না। কারণ সিদ্দিককে আকবর, সুবহানাল্লাহ বলেন না? সবার কথা না মানতে পারি, কিন্তু সিদ্দিকের কথা আমি না মেনে পারবো না। যা, আমার সামনে আছে। বন্ধুরা আমার, এতটুকুর মধ্যে রাখলাম মুনিবের দরবারে বন্ধুর কত মর্যাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। পশ্চিম কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে যদি জানাজার নামাজ আদায়কারী হয়, যাদের নামাজ ফরজ আলাল কিফায়া, না পড়লে কোনো সমস্যা নাই, পড়লে সওয়াবের অধিকারী হওয়া যায়, ঠিক কিনা? সেজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ওই নামাজ আদায়কারীর মধ্যে আল্লাহর একজন বন্ধু যদি থাকে, এই মেয়েটি কেমন ছিল? যদি বলে যে খুব ভালো ছিল, সুবহানাল্লাহ, ঈমানদারের আলামত মুসলমান বন্ধুকে ভালো বলে প্রমাণ করা। সে সারাবি ছিল, সে জানাকারী ছিল, সে অন্যায়কারী ছিল, সে মৃত্যুক ছিল। আমি সেই দিকে যাব না। আমার মুসলমান ভাই দুনিয়া থেকে চলে গেল, তার জন্য আর কিছুই নাই, আমি মাফ করে দিলাম। আমি তাকে ভালো মানুষ হিসাবে চিহ্নিত করলাম। আমার মুনিবের কাছে গেলাম, আল্লাহ কেমন বলা হলেন? বলে যে জেনে নাও, আমার সিদ্দিক আকবর জাননি হবে ওই মেয়ের স্বামী আছে, ওই আগে সে শহীদ হয়ে গেল। মাঠে এক কন্যারে হজরতে আবু বকর সিদ্দিক, আরেক কন্যারে শহীদ। যে সময় শহীদ হলেন, ওই সময় হজরতে আবু বকর ছিলেন না। শহীদের মুহূর্তে যারা দেখেছেন, সমস্ত সাহাবীরা চিৎকার দিয়ে বললেন, ও মহিলা, তোর ভাগ্য ভালো, আল্লাহ তোকে কবুল করেছেন, তোর স্বামী শহীদ হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলে চলে আসেন। আর সিদ্দিক আকবরকে দেখাবে, ও বকর সিদ্দিক, একবার বলুন না আমার স্বামী কেমন আছে? বলে তোর স্বামীর সাথে আমি কথা বলেছি, সেই এখনো চিন্তা আছে। বলে যে ঘরে চলে যাও, মেয়ে তুই কোথায় যাবি? গভীর রাতে তোর উপর কোনো হামলা হতে পারে, যা আপন করে যা। বারান্দার কাটা যখন পার হতে লাগলো, মেয়ে হু হু করে কাঁদতে লাগলেন। আল্লাহ, সিদ্দিক আকবর বলল আমার স্বামী বেঁচে আছে, অন্য কারো কথা আমি মানলাম না, সিদ্দিক আকবরের কথা মেনে নিয়েছি। আমার সিদ্দিকটা আমার নবীর প্রেমে পাগল। আমি তো বলে দিয়েছি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর গোলামি যারা শিরধার্য করে নেবে, আমি আল্লাহ তাদেরকে পাপা রাখি না, আমি তাকে বন্ধু বানাই দেই। ঠিক না? আমার বাড়িটা কোরআনের বাড়ি। পক্ষ থেকে বললাম, আল্লাহর কোরআন শেখা, আল্লাহ বন্ধু কখন হয়? আমার মুস্তাফার গোলামি যখন করা হয়, সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর নিজেকে হায়াতে জিন্দেগানি সমর্পণ করে চিৎকার দিয়ে ঘোষণা দিলেন, দুনিয়ার ডাক্তার, দুনিয়ার কবিরাজ, দুনিয়ার কোন থেকে, দুনিয়ার কোন ওঝা আমার চিকিৎসা করতে পারবে না। চিকিৎসা করবেন, চিকিৎসা বিজ্ঞান শূন্য, চিকিৎসা করা সুন্নত রোগীর জন্য। বলে মেনে নিলাম, আমিও তো সুন্নতকে ছেড়ে দিচ্ছি না। তোদের ডাক্তাররা মারা যায়, আমার নবী হায়াতুল রাসূল আমার সামনে আছে। मेरा दिल मेरा दिल
चलते फिरते मुर्दे जिला दिए मुझे बड़ो ताते बेटा শুধু দুরুস খাইতে খাইতে খানা বানাতে বানাতে সব দেখেছেন তো নির্ধারণ করতে ইমামে হোসেন হইতো আছে ব্যাংকে ফরক ঠিক না বেটি ইমামে হোসেনের ভাব আর ব্যাংকে ভাই ঠিক না কেন বলবো না আমাদের মানববুদ্ধি বানাই 61 ডিগ্রি কারবালার জমিতে এলাকাতে আই ইমামে হোসেন আর বড় হতে না সুবহানাল্লাহ এ সাহ তোরা কি আর সাধারণ মানুষ বলতে বুঝবে না আর নারী জান নবী মুস্তাফা আর মায়ুদি জান্নাত সরকার কি কারণ বলবে সুবহানাল্লাহ আর পাথরে মোহাম্মদ গলি ইমানদার ইমান পরিচয় সুবহানাল্লাহ আর পাথরটি বেলাইতে গভর্নর আর নারায়ণী শহর এলামর তারা যদি আর আই বাহুদের হওয়া সুবহানাল্লাহ খবরদার আর বাহুদের জীবন একত্র নামাজ পড়ানো আতিককে ফজরে দিবে আসরের নামাজ ঠিক না মৌলা আলী ने बोली तेरी नींद पढ़ना और वो भी नमाज असल है अरे वो भी नमाज असल है जो खतर की है और मैं बोलना सुभान আসর তো নামাজের মধ্যে চেয়ারম্যান নামাজ নেই আসরের নামাজ বড় গুরুত্বপূর্ণ নামাজ হাফিজু আলাস সালাত কোরআন দলিল ওয়াস সালাতুল উস্তা সুবহানাল্লাহ না নামাজে পড়া দরকার অসুবিধা নেই আসান দিয়ে আসওয়াত করে সইব ইনশাআল্লাহ দলিলের সত্যি করে আজ অর্ডার ফোয়া বাজি একখানা করে সহযোগিতা করেন না الصلاة والسلام عليك اللهم صل সবে স্তম্ভাত করে ফেললাম ময়ূরকে সামনে নিয়ে এই মানুষটি কেমন ছিল এই সম্পর্কে হাদিসে বা আছে না নাই হঠাৎ করে যখন আমি গেলাম যখন একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস দুরূদ শরীফের কথা বললাম ওরা এদিকে দিকে তাকাই হাজার হাজার মানুষ কি বাবা চলে গেল বলে হুজুর আওয়াজ নাই তখন আমরা প্রমাণ করে ফেলি সুন্দর করে আওয়াজ দিয়ে যখন মনোজাতের মধ্যে গেলে সবাই কাঁদতে লাগলেন কিরে বাবা এগুলো কি আপনাদের এখানে নাই এগুলো তো ভালো কাজ না আচ্ছা খারাপটা কোথায় গেল আমাকে একটু বের করে দেন তো খতিব সাহেব মাথা নামাই দিলেন বড় বড় হুজুররা মাথা নামাই দিলেন একবার প্রমাণ করেন খারাপটা কোথায় বলে যে হুজুর না ভালো কাজ যদি ভালো কাজ হয় ভালো কাজ করতে যারা নিষেধাজ্ঞা দেয় ওরা ইবলিস শয়তানের ভাই কিনা কেন বড় বড় তারা হয় না নয় তারা লিখলেও না মাত্র লিখলেও না মাত্র কখনো
মসজিদে মনিয়াল আলিবের খালারে কি সুন্দর সুবহানাল্লাহ দিয়ে তার কাছে বাকি মসজিদ কোন নজর তৈরি করতে মসজিদ টাইলস লাগিয়েছে মসজিদের মধ্যে গম্বুজ পর্যন্ত মসজিদের মধ্যে এই লেভেলের আগে লাগিয়েছে এর হবে এর তো সামনে মুস্তফা জান্নাতি শাহাদাতে কারবালায় আর নবীর একটা মুজিজা আর নবীর উম্মতের মাশাআল্লাহ আল্লাহ তো সর্বশেষ নবী না ইয়া আল্লাহ আর উম্মতুল্লাহ কি পৌঁছানি সম্পসারণী রাজত্বসারণী তুই পুরি মোর হক ডাকে পালন করছি তুই মোহাম্মদ নামে লইয়ের 63 বছর বলবার দিচ্ছিস সুবহানাল্লাহ আর সাধারণ আলিয়ার পরিচয় দিবি তো আজ তো কিছু চাই না কিন্তু আমার মত একসময় ভালো হতে দিত মোহাম্মদ কি উম্মত नजात के दोस्त सुभान अल्लाह या अल्लाह वाला दूसरी में कह रहा था नबी उम्मत ने जाना मत कर दे नबी उम्मत को खाली में हम पर होते जाते में जाता करना बोल रहे सुभान अल्लाह उम्मत नामे के लिए को मुदत्तर रखी मतन न कर यार नबी उम्मत नामे करी नबी गुनाहगार तो बोल रहा हूं नबी उम्मत का दाबी करना নবী হেদায়েত জানে না নবীর উম্মতের দাবি করলাম নবী একজন সাধারণ মানুষ নবীর উম্মতের দাবি করলাম নবীর কাছে কোনো পাওয়ার নাই নবীর উম্মতের দাবি করলাম নবী মুর্দা মরা না বললে ইমান থাকবে না নবীকে উম্মতের দাবি করলাম আশিকে মুস্তাফার দাবি নিয়ে সারা দুনিয়া সয়লাভ করলাম দাড়ি আছে পাগড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে মিজওয়ার আছে দিয়া আছে সেজন্য 70 বার নবী আসবে পার করেছে নবীর গুনাহ মাফ চাই নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ নবী যদি গুনাহগার হন আপনাকে মাফ করে দিতে পারবে সাফাতি লাআলি কাবায়ে বি উম্মতি জাওয়াতুল্লাহ ইয়া করে দুষ্টিরা কোথাকার এতটা সাঙ্গাবারে এখানে কিন্তু বড়টা আমার বলে এটা জরুরি কিন্তু নবী বিয়ে করছি শাদী করছি ফসল করছি ফেহনা করছি তো তুই নবীকে দেখু না কাপড় যদি মেসকা করো হুমা এরিয়া সুন্দর না তুই দুনিয়ার সাধারণ মানুষের রেসিডেন্ট দেখু দেয় না নবী শান্ত হেদুর টঙ্কে মনকে বানালি মনকে বানালি নাও দেখো নবী ফসল করার থেকে দিয়ে দেখু দেয় না নবী শান্ত মহারাজ একাডেমির কাবিনেটে আব্দুল্লাহ তুও পড়ে ইয়া জোরে দেখো চাদর দেখছি হ্যাঁ তন্ত্রটা বানাইছে আবার লক্ষ লক্ষ মানুষের হাওয়াইছে তোমার সঙ্গে না পড়ে তুই শুধু পুলিশ না বানা বসন দৃষ্টি তুমি দেখু দে না ইয়া সি কা হা ইয়া আইন সা ये 10 गुना है तब जातु मिनल्लाह नूर ये 10 गुना है 10 गुना अल्लाह के एलान दिए बशीरन नज़ीरा नूरन मुनिरा इनके 10 गुना है শুধু সত্যিয়ের চাইতে না দুনিয়ার ব্যাখ্যা রাখিরা 18,000 বক্তৃতা 1,40,000 দুরান আইরা খান আমার নবীর গোষ্ঠীর আল্লাহ আশা যেমন বলে জিবরাইল আজরাইল মিকাইল ইসরাফিল নূরুত তৈরিয়ন শব্দ খোদা মকাম সৈন্য মানে আর নবীর আলাদা করি 27 নজর বানাই 70,000 ফেরেশতা দি জিবরাইল সিদ্ধাতুল মুনতাহার প্রতি টিভি সবাই ভয় রাখি আর নবীর বেলা বানাই দিলে তোরা ঘরের ভিতর মোবাইল দিয়ে নোট কর সুবহানাল্লাহ অবদায়ে জনগণে বা তারকিন জাতির মানে না বহুদূর ময়দান গঙ্গা শরীর দুটি রক্ত হচ্ছি ঠিক না হজরতে নবী সাহেবের নাম কি ময়দান মহদাই না সব নুরানি গঙ্গা শরীরে রক্ত হাইতে দুর্বানা গঙ্গা শরীর বহুদূর ময়দান সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তো হাসকর তো দেখলে একটু আর নবী দূরে রেখে শব্দ হয়ে গেল এটা একটু যত ওষুধ আছে মেডিসিন তো দূরে রেখে দেখতে না বলে সাহাবী রাসূল ইয়া রাসূলুল্লাহ আপনাকে কষ্ট হচ্ছে আমাকে একটু দয়া করে সুযোগ দিন সুবহানাল্লাহ ধরো একটু করে দরকার সাহাবীর আগুন টপকে টপকে রক্ত মাখা কিন্তু মুবারক করতে লাগলো সাহাবী রাসূল ও মুস্তাফা নুরানি নবীর নুরানি উজুর পানি মোবারক গোসলের পানি এমন ভাবে দৌড়াদৌড়ি করে যখন সাহাবীরা নেওয়া আরম্ভ করতেন ইয়া রাসূলুল্লাহ
উজুর পানির জন্য সাহাবীরা পাগল, আর সেই নবীর নূরানি তন্দ্রা মোবারক শহীদ হয়ে রক্ত পড়তে লাগলো। মাটি এখানেও খাবে, নিজে আস্তে করে নবীর চক্ষু বন্ধ করে রাখলেন না পাওয়ার জন্য। নবীর কাছে চেরাসারা নাই, জোরে বলেন না। নবীর জন্য খোলা শান্তি দিচ্ছে এক বরাবর, জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে নবী পাকের মধ্যে নামাজ পড়াইতেন, সামনে খবর দিতেন নিচের ফল্লা ফল্লা ফল্লা, তোমাদের নামাজ হয় নাই, তোমাদের উজু হয় নাই, আবার উজু করো, আবার নামাজ আদায় করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন করে জানেন? বলেছেন আমি রাসূলের জন্য সামনে যেভাবে পিছনে সেইভাবে। জগৎবাসীরা আমার প্রিয় মাহবুব মুস্তাফা সাহাবীকে তথ্য দিলেন, আর হঠাৎ করে লেমসুসের মতন এরকম চকলেটের মতন আওয়াজ এসে গেল, সাহাবী মামলা কি তুমি কি খাইতে লাগলে? ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা চাই, আপনার নূরানি ফম মোবারক আমার আঙ্গুলের উপর দিয়ে টপকে চলে যাচ্ছে, মাটি যদি খেয়ে ফেলতে পারেন, আমি নিজেকে ধন্য বানাবার জন্য আপনার নূরানি ফম মোবারক আমি খেয়ে নিচ্ছি। জোরে বলুন কি করলি কি করলি কি করলি? নবীর ফম মোবারক তোর পেটের মধ্যে যখন জায়গা পেয়ে গেল, যা তোর জন্য জাহান্নাম হারাম, তোর সম্পূর্ণ আওলাদের জন্য জাহান্নাম। ছোট্ট বাচ্চাও দিয়ে আল্লাহ কোন 1,24,2,00,000 কোন নবীকে নিয়ে নাম, আজরাইল মিকাইল ইসরাফিল জিবরাইল কাউকে নিয়ে নাম, তোমার নবীকে আশা তোমরা কেন নিলেন? আর চুপচাপ বিশ্লেষণ করে আলাদা একটা কলম দান করলেন, তেরা মুসলিম
তোমাকে শাহাদাত বরণ করতে হবে, তোমাকে দুর্যোগ্য করবে। আমার উম্মত, ওরা দাড়িওয়ালা, ওরা পাগড়িওয়ালা, ওরা টুপিওয়ালা, ওরা নামাজওয়ালা, ওরা রোজাওয়ালা, ওরা হজওয়ালা, ওরা যাকাতওয়ালা, ওরা দাড়িওয়ালা, ওরা পাগড়িওয়ালা, ওরা কপালে দাগওয়ালা, ওরা হাঁটুতে জলওয়ালা। ঠিক না? কষ্ট লাগতেছে মনে হয়? বাতিল ফিরকার কথা ঢুকা খারাপ লাগবে না? ইমাম হোসেনের প্রেমের কারণে। আসুন আমার বিষয়ের আলোকে, যে আল্লাহ একটু করে বলো না ইমাম হোসেনের প্রেমটা কি ধরো? আল্লাহ বলতেন ইয়া রাসূলুল্লাহ, মদিনাবাসীরা যখন সংকেত, এটা বলতে গেলে এক সপ্তাহ লাগবে তকরীরটা। সুবহানাল্লাহ বলবেন। অনেক মাহফিলে আমি সিরিজ বানিয়ে রেখেছি, শুধু কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লা মাওয়াদাতা ফিল কুরবা, শুধু সারে হুজুর। সুবহানাল্লাহ। এক এক তাফসীরের মধ্যে এক এক ধারাবাহিকতা নিয়ে রেখেছেন সুন্দরভাবে। তার মধ্যে একটু উল্লেখ করতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, মক্কা মদিনাবাসীরা আপনার জন্য স্বর্ণ চাঁদি রূপা টাকা পয়সা সম্পদ অজস্র টাল মেরে ফেলেছে। সুবহানাল্লাহ। জিবরিল তুমি দৌড় দিয়ে যাও, আমার নবীকে নিষেধ করে দাও, একটু পরিমাণ সম্পদ যেন গ্রহণ না করে। সুবহানাল্লাহ। এখন বলুন তো, নবী কি নাতির পাগল না উম্মতের পাগল? আর বলতে হবে, নবী কার পাগল? যদি নাতির পাগল হতেন তাহলে দেখবেন আল্লাহর পক্ষ থেকে দিতেন না। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্তের জন্য বিশ্ববিখ্যাত সংবিধান, হেড অফ দি কনস্টিটিউশন, আল্লাহর কোরআন এমন ভাবে বাইন্ডিং করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন ওই আনসার মুহাজির মদিনাবাসীদের, ইয়া আল্লাহ কি বলবো, এক স্টুল পরিমাণ সম্পদ চাই না, কি চাই? সোনা চাঁদি রূপা হীরা মণিমুক্তা, ওটা আমার প্রয়োজন নাই। আল্লাহ এন্তা করে দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো সাধারণ কোনো মানুষ না, থাকার জন্য জায়গা, আহারের জন্য খাদ্য, আপনজন সন্তান বাগাইরা না, আপনি প্রিয় মাবুদ, আমি কুদরতের বন্ধু, কিভাবে আপনাকে লালন পালন করতে হয় আমি আল্লাহ ভালো করে জানি, সেই তো আপনি এইগুলো বাদ দিয়ে দেন। আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া বারিয়া পশ্চিম মৌলা কেন্দ্রীয় জামে মসজিদ নববী 1450 বছর পরে আমার কিভাবে হোসেনের পিতিয়ার ভালোবাসার মাহফিল সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ সেই বলে দিলাম, স্বর্ণ চাই না, রূপা চাই না, হীরা চাই না, মণিমুক্তা চাই না, কি চাই? আমার মাহবুবে মুস্তাফা এলান দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এক কষ্ট বসাই ওদেরকে বলে দিন স্বর্ণ চাঁদি রূপা হীরা আমি চাই না। নবী কান্নার কারণটা কি? ওই ইয়া রাসূলুল্লাহ বাড়িরা, আমি কান্নার পেছনে কারণ হলো আমার উম্মতের মনে আঘাত পাবে, চার চোখুত অনুপাতে ওরা এবার নিয়ে আসলো, কারো কাছে 100 টাকা, কারো কাছে লাখ টাকা, কারো কাছে কোটি টাকা, যে তা পারলো নিয়ে আসলো। কিন্তু অনেকের অন্তরের মধ্যে ব্যথা রাখবে, আমি রাসূল সব কষ্ট বরদাস্ত করতে পারলো, কিন্তু এই উম্মতের 1450 বছর পরেও যদি কেউ আমার আহলে বাইতে মুস্তাফার প্রেমের মাহফিল সাজাইলেন, ইয়া বারিয়া আজকে এই মদিনাতুল মুনাওয়ারার জমিনে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তা যা যা আছে এই সব কিছু আমি যদি ফেরত দিতে যাই, আমার উম্মতের অন্তরে ব্যথা আসবে, আনসার মুহাজিররা কষ্ট পাবে, এই কষ্ট আমি কেমন করে উম্মতকে দেব? সুবহানাল্লাহ। আমি মনোযোগ চাই আমার বিষয়ের উপরে। আজকের এই আকিমুস শান মাহফিলে আহলে বাইতের মুহাব্বত উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন সরাসরি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ স্বর্ণের চাইতেও দামি, হীরার চাইতেও দামি, মণিমুক্তার চাইতেও দামি, সম্পদের চাইতেও দামি। আল্লাহ এটা কি আবার ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, আপনার উম্মতকে কিয়ামত পর্যন্ত জন্য আমি আল্লাহ বলে দিলাম, হে উম্মত মুহাম্মদী, অন্তত তোমরা আমার কিছু তৈরি করতে না পারো, আমি আল্লাহ বলে দিলাম কাল কিয়ামতের ময়দানে আহলে বাইতে মুস্তাফা ইল্লাল মাওয়াদা আই মুহাব্বা। আজকে আমাকে যে বিষয়টা দিলেন কষ্ট লাগে না? বলতে দিলেন দুদিকে ভিতরে কি বাজ ঘন্টা 2 ঘন্টা রুজি নিশাহারি বদলের রুজি আরো বাকি আছে। এতলা পুরো জানলেন দেখেন আমি হুজুর তো ওয়াজ যেভাবে ঘুরে ঘুরে হল আল্লাহ রাস্তায় দেব না নাই উনি বল বাড়ি না একখানা করে গভীর মনোযোগ দাও। সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহর কোরআন, খোদার কসম আল্লাহর কোরআন ইল্লাল মাওয়াদা, মুফাসসিরে কোরআন বলে ইল আই মুহাব্বা।
সুবহানাল্লাহ। আজকে আরেক বিষয় দিন তো আহলে বাইত রাসূলুর মহব্বত। আল্লাহর কোরআন মধ্যে স্বর্ণের তুলনা দামি, হীরের তুলনা দামি, মণিমুক্তার তুলনা দামি, যত আছে ব্যাগের তুলনা দামি। আল্লাহ ইয়ান বললাম ওদের আহলে বাইত রাসূল আর কোন বড় করি ফিল করবা। এবার প্রশ্ন রাখবে তুই আর একটা প্রশ্ন না বুঝছো রাসূল কোন হন মন হুমুল কারাবা। সুবহানাল্লাহ। যেটা আর মূল বিষয় দিয়ে আরো খতিব সাহেব মন হুমুল কারাবা। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কোরআনে যে বললেন আহলে বাইত মুস্তাফা কারা, কোরআনের দলিল যখন পেয়ে গেলাম 1450 বছর পরেও পশ্চিম মহড়া কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে আমরা ছাড়বো না। নবীর আহলের প্রেমকে অন্তরে জায়গা দিলাম। টাকা লাগলে টাকা দেব, পয়সা লাগলে পয়সা দেব। ইয়া বেশ নগর আমরা জান্নাত তো নগরে দেখুন না কিনে কি মিষ্টি হবে। কে প্রত্যেক দিন আর মাথাটা যদি দেখা যায় কমে বলে বুঝে হবে মাথন লাগবে না। এই মসজিদের ফোন দেখানো কি খুশির অভাব আছে না? নমাতে এলাকাবাসীতে খুশির অভাব আছে না? কে আগামী বছর তো তৈরি হলাম খোদার কসম। আর বিষয়ে আগে একা বললাম যে মার খোয়াতারি ছেলে আল্লাহর কোরআন কথাই ঠিক আছে কিনা ফইলটা আর রাজমন্ত্রী শব্দ বোঝা নেবেন। আর এই যদি বুঝেন না পারে খতিব শব্দ সুস্থ আল্লাহ ছাড়া দান করো নবাই আলাইকুম আর বাড়িতে বহু দূর আর যদি কোন তফসিল পদাইরা আছে মনে করি দেয় আলহামদুলিল্লাহ। এত লাভাদি গুতগুতি করেন না সহজ 16 বছর 6 বছর 22 বছর সন্ধ্যা করে আলহামদুলিল্লাহ শিখিত না পারে। ইয়া 2-4 বছর কোরআন রিচার্জ করে ডক্টরের ডিগ্রি হতে পারি নজরুল্লাহ এরপর আলহামদুলিল্লাহ শিখিত না পারেনি। আর 2-4 বছর কোরআন শরীফ রিচার্জ করে মা হাত বড় অবস্থায় কোরআন আর কেউ নেই। কোরআন শরীফকে তন্না না পারে বেরিয়ে না এত মস্কারি নাকি কোরআন বুঝল। কোরআন বললে সরাসরি সাড়ে 3 তর্জমা উগ্র আরেমানা উগ্র মারেমানা উগ্র সুফিয়ানা আর শুধু মারে কোরআন চাই চাই বাংলা তর্জমা চাই চাই না বলি কি ইবে কিলে কি আর কোন কিলে কি আর কোন কিলে কি ফর্ম করে তুই না বুঝে যাই রিচার্জ করি আমরা যেটা সাহায্য হইলে সারা কিছু না সাহায্য খবরদার আলাদা তর্জমা করলে তুই বেমেনে যাবি আর লে আসিস না ইবে হলগুলো গতিরিয়া সাল করে উঠা সুবহানাল্লাহ। আরবগুলো কি শুধু বলে হই মা নমাতে আর বা বন্যাগুলি কে উন্নয় হইতেন না বা বন্যাগুলো আমাকে উন্নয় করা করবো না যে উন্নয়ের জন্য শিখালে আমার হলো বাপর বিষয় আবরান ওয়াইল ইয়ার শিখে দিতে ইমাম আলী মক্কা এর আর বিষয় নয়। আজকে শুধু মহব্বত আহলে বাইত রাসূল সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কারবালার নবীকে শিখিয়ে দিয়েছেন বাপর যদি অন্যায় করে মার হলো বাপর বিষয় ত্যাগ করে গরম করে আরে হুসাইনের কোরআনে শিখে দিলাম কোটি কিয়ামত পর্যন্ত চাঁদ কুরবান করে দিও হকরুল হকরুল দেখো সিবাই এলে গরি মরিদারি আয় হুসাইনের কোন কাটা তাই আর মনে করে সমানদার হইবে এই নবাজি জীবের আখেরি বিষয় আল্লাহ যদি আমাদের বাচ্চাটাকে ফুলের লাগে না। এখন আর সামনে এলাম দেখি আল্লাহ কত হুসাইন দিক দুনিয়ার এই ফচ্চি পোড়ার নেই মোহাম্মদ ফরাসি কি হলো আজকে তুই খোদায় হয়ে যায় কি সব আল্লাহ কত খুশি বকা বন্ধান আর খোদায় হতে যারা আহলে বাইত মুস্তাফারে মহব্বত করিব। আর প্রশ্ন আহলে বাইত রাসূল খারা قال رسول الله تفسير القرآن بالحديث قال رسول الله صلى الله عليه وسلم سبحان الله علي فاطمة وابنهما علي فاطمة وابنهما আরেকদিন 2 নম্বর আরো আহলে বাইত রাসূল আছে সুলাইমান ফারসি আহলে বাইত রাসূল আজওয়াজ মুতাহহারা আহলে বাইত রাসূল 1 নম্বর আহলে বাইত রাসূল আর নবী এই আয়াত শিখে দিয়ে এর মধ্যে উগ্র আর আলী আর উগ্র আর ফাতেমা আর উগ্র আর ইমাম হাসান আর উগ্র ইমামে আমরা বড় করে সুবহানাল্লাহ। ইয়া আজকে পশ্চিম মোড়া কেন্দ্রীয় জামে মসজিদের আরো বাফনা ভাই ওরা বন্ধু ওরা পালাকে জন্য হারাম দুজন লাখ জন্য হলি দুজন আয় করতে না কোরআন হতে জান্নাত কি আয় দিনা খোদাই দিতে আত্মা জান্নাত
বয়সের শিখা দুধের বাচ্চা আজকাল কি क्या खताती ऐसा बता दो प्यासा तड़प रहा है पानी जरा पिला दो प्यासा पिछड़ न जाए ये लाल अपनी माँ से प्यासा पिछड़ न जाए ये लाल अपनी माँ से पानी भी खून बन कर बरसात आसमान से बरसात आसमान से ও জগৎবাসীরা, আলী আকবরের কি অপরাধ ছিল? দুধের মাসুম সন্তান তলোয়ার করতে পারত না, দৌড়াদৌড়ি করতে পারত না, কাউকে হত্যা করতে পারত না। ওই শিরখার দুধের বাচ্চাকেও তীর নিক্ষেপ করে কন্ডনালি ছিঁড়ে একদম রক্তাক্ত করে ইমামে আলী মাকাম হোসাইন ইমামে হোসেনের বাহু পর্যন্ত সেট করে ফেলল। দুই চোখের পানি দুইবারে পড়তে ছিল। ছোট্ট মাসুম বাচ্চাকে এক ফোঁটা পানি দিলে চাঁদ বেঁচে যেত। নবীর পরিবারের একজন মাত্র সন্তান আর আমার ভালোবাসার মকাম যখন দিলেন, খোদার কসম তারিখে কারবালার বলেন একজন সত্য সাহাবী জীবনের মধ্যে নিজেকে কোরবান করে ফেলেন। হযরত আলী আকবর মুহাম্মদের মধ্যে দুই চোখের পানি ফেলে ফেলে নামাজ রোজা কিচ্ছুই নাই। ওই মাতার অবস্থার মধ্যে ওই মসজিদ তথা এই পশ্চিম মোহরা জামে মসজিদের মিরাজের পাশ সাজাতে কারবালার স্মরণের মাহফিলের পাশে এসে দুই চোখের পানি ফেলে ফেলে বলতে লাগলো, ও আল্লাহ, আমি যদি সেই যুগে জানতাম সারা বিকাল কোরবান করে দিতাম। আমি আজকাল দুধের বাচ্চাকে কেন খতম করে দিল? ওরা কেমন নিষ্ঠুর, কেমন এই সিদ্ধি বংশ। মাওলা, তুমি আমাকে সেই যুগটা দান করতে। ওরা এসে বের হয়ে বললেন, এই সারা দুই জায়গা থেকে বলে যে না না, আপনি কেন দৌড়াচ্ছেন? আমি আলী আসগরের প্রেমিক। আলী আসগরের বক্তব্য চলতেছিল। আলী আসগরের প্রেমিক হয়ে যখন কান্নাইতে লাগলেন, সম্পর্কে ক্যান্সার রোগে সে মারা গেল। আপন ঘরের কাছে কেউ আসে না, চারিদিক থেকে মানুষ নরমের মধ্যে পড়ে গেল। আপন বিবি কাঁদতে লাগলো, সন্তান কাঁদতে লাগলো, তার দিকে কেউ তাকায় না। বুড়া এসে বলতে লাগলো, বাবা রে, এলাকাবাসীরা তোরা দৌড় দিয়ে বাচ্চারা নাই, ফেটে যাবে, ফুলে যাবে, ছিঁড়ে যাবে। তখন তোদের বোঝা বাড়ি হবে, তাড়াতাড়ি কুশল দিয়ে এনে কাফন পরাই এনে তাকে নিয়ে আমরা কাফন করে নিই। আপনাদের সত্য বলেছেন। তাড়াতাড়ি ওই বুড়ার আওয়াজের মধ্যে জবাব দিয়ে কুশল করাইলেন, জানাজার নামাজ পড়লেন, দাফন করে দিলেন। কিন্তু ওই বুড়ার রাত হয়ে গেল, গভীর রাতে বাড়িতে যেতে পারে নাই। সে সময় চীন পরিদের আসল ছিল। ওই কি আছে না, ফেরাক্টর আছে না, ওদের বিভিন্ন ধরনের গোলমাল ছিল। সেই কারণে ওই ছোট্ট টুলির মধ্যে বসে তাই নামাজে বসে উনি জিমাইতে লাগলেন। হঠাৎ করে দেখতে লাগলেন ওই সারাদিন একটি বাজারের মধ্যে পাইকারি করতে লাগলেন। জিজ্ঞাসা করা হলো, ওই সারাদিন তুই কেন এখানে এত বড় বাজার কেমন করে পেয়ে গেলি? তো আমল বলতে কিছুই তো আমরা দেখি নাই। বলে যে, ও বুড়ারে, আমাকে বড় অপরাধী করলি, আমাকে কাফন দাফনের নামাজের ব্যবস্থা করাইলি। একটি মাত্র আমার কাছে আছে, আলে বাইতে মুস্তাফার প্রেমের ওই দিনকেই 10ই মুহররম আলী আসগরের প্রেমের মধ্যে আমি কান্না দিয়েছিলাম। আমার মুনিব আমাকে যখন মক্কির নকির প্রশ্ন করতেছিল, আমার কুলের মধ্যে ফুটফুটে সাদা ধরনের একটা কাপড় পরিধান করে হেন্ডুলে আমার মুনিদের নেওয়া একজন সন্তান এসে আমার কুলে বসে গেল। আর আস্তে আস্তে খেলা করতে করতে বিদ্যাঙ্গ আমার কোমরের সাথে নিয়ে তার হাতটা আমার কাঁধের উপর লাগিয়ে যখন মক্কির নকির তর্জন তর্জন করে বলতে ওই শুদ্ধ সন্তান মতো আকুল, ইয়া হাবিবি আল্লাহু রাব্বি, আমার মক্কির নকির তেজস্বরে বলতে লাগলো, ওয়া দীনুকা কুল ইয়া হাবিবি আল ইসলামু দীনি। আবার তখন তর্জন তর্জন শুনে বলতে লাগলো, ও মক্কির নকির, ওয়া নবিয়ুকা কুল ইয়া হাবিবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। এই কথা বলতে বলতেই এবার মক্কির নকির চারিদিকে তাকাইতে লাগলেন, কিরে কিরে কিরে, বড় জাহান্নামী ফেরেশতারা দাঁড়িয়ে আছে বড় বড় বল্লম নিয়ে। এখন তারা তো আযাব দিতে পারবি না, মামলাটাকে একটু কি দেখি, সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে যিনি দাফন
বলতে লাগলেন, এখন মুনকির নকির তো আমাকে প্রশ্ন করে, সর্বশেষ প্রশ্ন, ওয়ামান হাদা রাজুলুল্লাযী বুইসাফি আই মা কুনতা তাকুনু ফি হাক্কি হাদা রাজুল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন চিৎকার আসলো, হুজুর কুল ইয়া হাবিবি, শেষ শেষ শেষ, তোর কামিয়াব। হাদা নবিয়ুনা শফিউনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলতেই মুনকির নকির তাড়াতাড়ি হেসে দিলেন, কিরে কিরে কিরে, তাড়াতাড়ি জান্নাতের লেবাস পরে দাও। তাই অবস্থা হলো, এই মুনকির নকির আর কষ্ট করো না, তোমরা সুদকারা হয়ে যাও, আমাদের ব্যবস্থাপনা দিয়ে আসো। জরুরি না সুবহানাল্লাহ। এখন ওই সন্তান আস্তে আস্তে ঘোরাঘুরি করে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। যখন যাবে 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 পিছন থেকে ধরে ফেললাম, সুবহানাল্লাহ। বন্ধু তুমি কে? এই মুহূর্তের মধ্যে আমাকে সে সাহায্যের জন্য বলে যে আমার নাম আলী আসলামী, তোমার মতো আমার মুস্তাফা আমাকে জান্নাত থেকে পাঠিয়েছে। কেন 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 বলে যে আমার প্রেমের মধ্যে তুমি দুটো চোখের ফানি ফোটা হয়ে গেছে। আমার রাসূলের প্রেমের কারণে তোর কত জিন্দেগানের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক বন্ধুরা বলবেন যে কেন্দ্রীয় মসজিদ তো, এই হাসান দাদা কেমন করে ওয়াজ করে চলে গেল। আরে বাবা, নামাজ রোজা হক এটা সব আমল, কিন্তু কবুল হওয়ার জন্য আপনার ঈমান লাগবে, লাগবে না? এখন আপনি বলবেন যে এতগুলো কিছু না দেখে শুধু আহলে বাইতের মুহাব্বত দিয়ে শিয়া কি পার হয়ে যাবে। আমি ঈমানের কথা বলেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। কার কথা বলেছি? ঈমানের কথা বলেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন মামলাটা কোথায়? এখন আপনাকে মামলা চাইতে গেলে আমাদের খতিব সাহেব মেজামুদ্দিন সাহেবের কাছে এসে বলবেন মা সাপ্তানি, এটা মনে হয় সফর মাসের 2 নম্বর হাদিস, 2 নম্বর জুমা। মা সাপ্তানি, একজন জাহান্নামী মুরিবের সামনে এসে বলবেন আমাকে জাহান্নামের শিকল পরাই দিলে আল্লাহ তুমি এটা ন্যায় বিচার করো না আমার উপর। সংক্ষেপ বলার সাথে সাথে তা হবে, এই আমি কি অপরাধ করেছি? আমি মুনি, আমি ওয়াদাহুল মজুদ, আমি কোন ফায়াতুনের মালিক, আমি যদি অন্যায় করি তো ন্যায় কে করবে? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের শিকল ফেলে কেন? তুমি পাপ করেছো। আমি পাপ করেছি, আমি গুনাহগার, তুমি না গফুর, তুমি না রহমান, তুমি না রহিম। আল্লাহ তুমি যদি রহমান হয়ে থাকো, তুমি যদি রহিম হয়ে থাকো, তা আমি একজন দুর্বল, আমি একজন শহীদ, আমি একজন কাফের, আমার উপর এত বড় অপরাধ কেমন করে তুমি বসাই দিলে? জাহান্নামের শিকল কেমন করে বসাই দিলে? ও বান্দা, এটা কি আমার অপরাধ করেছি? এই শিকল খুল, আযাবের ফেরেশতা ইনসারে ইলাল জান্নাহ, আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম, কোন হিসাব নিকাশ চাই না, যা জান্নাতে। গভীর মনোযোগ চাই। যারা ফতোয়া নিয়ে গুদাগুদি করেন কি জবাব দেবেন এখন? এবার বলেন নবীর কাছে কোনো পাওয়ার নাই। এবার খোলেন বুখারী শরীফ, সুবহানাল্লাহ বলেন। হাদিসের কথা হলো মাতাসা আরামি বুদ্ধি ইসলাম ধর্ম গ্রহণ করে যারা বলে যে আল্লাহর কাছে পাওয়ার আছে, নবীর কাছে পাওয়ার নাই, নবীর পৈতৃক পাওয়ার নাই, নবীর বাবার পাওয়ার নাই, ইমাম হোসেনের বাবার পাওয়ার নাই, ওলি আল্লাহর বাবার পাওয়ার নাই, পাওয়ার হলো নবী মুহাম্মদ লা শরীকা লাহু। আল্লাহ কি সবাইকে দেবে? আগের হাতে রাখবেন, 5টা আছে না নাই? আরো জোরে বলতে হবে। এগুলো আমরা একটু নিচে আস করি না, সরকারের কাছে যুক্তির কোনো অভাব নাই। 5টা আঙ্গুল কি এই আঙ্গুলের এই আঙ্গুলের পাওয়ার কি এক বরাবর? আপনিও মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, প্রধানমন্ত্রীও মানুষ, আপনিও মানুষ, কৌশলারও মানুষ, ঠিক না? কৌশলকে পাওয়ার আপনার পাওয়ার কি এক? কথা বলেন না। 40 বছর এক নাগারে ফজরের নামাজের উজু দিয়ে এশারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। নিজের আগুয়ানা আগ্রহ করে গেলে ফেলে ভাগ করে দিলে মুখুরি কিছু অনন্ত বুদ্ধ পবিত্র বুঝি একটা গুরুর মতন সিয়ান হয়ে গেল তোমাকে বড় করে হল বাবা সাথে মজা হতে করতি। আর আপনার কেন্দ্রীয় মসজিদের আশেপাশে বাবা বাবা একটা সামান্য রিচার্জ করে মনুই কি জানে পারে না ভাই মনুটা বুঝি না তুই করতে গেলে মনুই কি জানে হ্যাঁ কেন বাবা আজ বছর বন্যা বলে হাতে জিনিসের জন্য না পারে মানে কোরআন আয়াত মুসার বসে কি বহার শরীফের হাদিস তো অতি বেশি কি মারা কি বাহাদুরি বন্ধ করেন আল্লাহু আকবার। হাদিসের বাহাদুর দিলি ফসল হতে পারে না কান্দে দিবি কোন হাদিস মান্য কোন হাদিস না মান্য জয়ী ফন্ন মরফু হন্য আল্লাহু আকবার। হাদিসে হাসান হন্য গরিব হন্য এত মস্কারি নাকি আমার আল্লাহ রাব্বুল তৌফিক দান আমিন। এবার হাদিসে পাকের দিকে আসলাম, সুবহানাল্লাহ বলেন। কোরআন কি পেলাম? যদি আলে বাইতে মুস্তাফার মুহাব্বত হোসাইন 9 মাসের শির খার বেশি আর কম দুধের বাচ্চার মুহাব্বত যদি এই অবস্থা হয়
ইমাম হোসেনের মোহাম্মদ কেমন হবে ইয়া রাসূলুল্লাহ? আপনি একটু বলেন। আল্লাহ রাসূল বলতে লাগলেন ওয়া মাতা, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, কিতাবুল মুনাফিক, বাইহাকি শরীফ। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে। ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন। সুবহানাল্লাহ। কবরহু মাজার মালাইকাতে রাহমা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, 1450 বছর পুরনো কিয়ামত পর্যন্ত আলে বাইতে মুস্তাফার প্রেমের মধ্যে যারা মরতে ওয়ামা মাতা, যারা মরে গেলেন মরিস মুসলাম আলা হুব্বে আলে মুহাম্মাদিন, ঈমান রক্ত নিয়ে আলে মুস্তাফার প্রেমের মধ্যে মারা গেল। সুবহানাল্লাহ। আলা হুব্বে আলে মুহাম্মাদিন, আল্লাহ রাসূল এলান দিতে লাগলেন ও জগৎবাসীরা, আমি মুস্তাফার পক্ষ থেকে ঘোষণা দিলাম কবরহু মাজারা মালাইকাতে রাহমা। আমি রাসূল বলে দিলাম মুনিবের পক্ষ থেকে তোদের মাজারা সাধারণ কবরস্থানের মধ্যে হবে, গম্বুজ লাগবে না, বড় ধরনের মাজার তৈরি করতে হবে না, ঘর লাগবে না। আমি রাসূল বলে দিলাম তোদের ওই সাধারণ কবরস্থানের ওই কবরকে কবরহু মাজারা মালাইকাতে রাহমা, উপরন্ত ফেরেশতা দিয়ে, মালায়েকা দিয়ে, নূরের ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তোদের কবরকে মাজার বানাই দেব। আরা মাজারটা হই জিয়ারত করতে হবে। আরা দেখো কে কি করবে, জিয়ারত করবে। আল্লাহ বলে সাধারণ কবরস্থান তোর ফুয়াসাকে করবে সপ্তাহে একবার বা প্রত্যেকদিন আসর নামাজের পরে একবার, আর খোদায় বলতে প্রত্যেকদিন নতুন নতুন ফেরেশতা। এই হাদিসের শাহুল সাহেবকে উগ্র ফেরেশতা আসেনি বা আসছিল হাল্লাই যারা নবীর পরিবারের ভালোবাসি ইন্তেকাল করবে। ঈমান রক্ষণের তাই হোসাইনি শিক্ষায় শিক্ষিত হইব আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা। আল্লাহ বলতে আয় সাধারণ হিসেবে রাখতেন না, তারা বলি আল্লাহ বানাই এখানে বড় করে সুবহানাল্লাহ। আজকে বহুত ওয়াজ রাখে দিলাম আমরা বাড়ি বাবা, আর সামনে গেলি বাবা তো দেখেন ফিরে শুরু হয়ে গেলেন, আবার 10 দিন আবার একটু শুরু করছেন। আল্লাহ সবাইকে কবুল করুক, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। যাদের অর্থ দিয়ে, যাদের স্বার্থ দিয়ে, যাদের প্রেম দিয়ে, যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সুন্দর সফল সার্থক করো, আল্লাহ তাদেরকে ইজ্জতের জিন্দেগি দান করুন। আল্লাহ এবং রাসূলের ঘোষণা অনুপাতে আমাদেরকে জান্নাতের রেকর্ড আজকের বৈঠক দিয়ে আমাদের জিন্দেগির মধ্যে লিপিবদ্ধ করুন। বলবেন না আমি কি অতিরঞ্জিত কিছু বলেছি? কারো মনে কি আঘাত পেয়েছেন? কারো বুঝে না আসলে আমি আপনাদেরই সন্তান, আমাকে ডেকে বুঝে দেবেন। কালকে দুর্নাম করবেন না, গুতাগুতি করবেন না। বিজ্ঞ মানুষের কাছে সালিম মুজাররাবা ওয়ালা তাসআলিল হাকিমা, হাকিমের চাইতে তর্জমাকার বেরচা নেই, ঠিক না? একটু একটু করে লেখাপড়া করলে হবে না, গভীর মনোযোগ দিয়ে বুখারী শরীফকে পুরো তেলাওয়াত করতে হবে। মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। ওই দিন দেখলাম বাবা বড় আলেম দিন সেহার 6টি কিতাবের নাম বলতে পারে না, 3বার পড়ার মধ্যে 3টি বেলা গেল। এরকম বুখারী শরীফ বলার কোনো দরকার আছে? তুমি মসজিদের খাইবারি করো, ক্লাস নাই, কিছু নাই, তাখাসসুস নাই, পড়া পড়ে নাই, নকলবাজি করে লেখাপড়া করে পাস করে চলে আসছে। বাহ, বড় বড় না হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আতেন্নে ডাক্তারের রুগী মারে, আতেন্নে মুলুয়ে নামাজ ইমাম মারা হো না, আতেন্নে মুলুয়ে ইমান ক্যান্সেল করে দিব, আতেন্নে ডাক্তারে রুগী মারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। ইয়া নবী